ধ্যান দিলে নিশ্চিতভাবে এই ধরনের ঘটনা ঘটতে হবে। মৃত ব্যক্তির নাম আছে মানেই ভোট লুট হবে, ভোট জেতার জন্য পরিকল্পনা হবে, চেয়ার দখলের জন্য পরিকল্পনা হবে, এই সমস্ত কথাবার্তা অযৌক্তিক এবং ভিত্তিক। দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে মামলা চলছিল। হাইকোর্টের তত্ত্বাবধানে নির্বাচন প্রসিড করেছিলেন সংশ্লিষ্ট আধিকারিকরা। আবার পরবর্তীকালে সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছেন যে 750 মৃত ব্যক্তির নাম জমা পড়েছে, খতিয়ে দেখে সরিয়ে রেখে নির্বাচন করতে হবে। আধিকারিকরা 4 সপ্তাহ এর জন্য সময় দিয়েছে। 4 সপ্তাহ পরে কর্তৃপক্ষ রিপোর্ট জমা দিলে সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে নির্দিষ্ট সিদ্ধান্ত দেবেন। আইনের ঊর্ধ্বে আমরা কেউ নেই। আদালতের উপরে সকলের আস্থা ভরসা বিশ্বাস আছে। আদালতে নির্দেশ পেলে হয়তো ব্যাংক কর্তৃপক্ষ আবার নির্বাচন প্রসেসিং চালু করবে। শুভেন্দু অধিকারী পন্থীরা অভিযোগ করছে যে ইচ্ছাকৃতভাবে শাসক দলের সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের যোগাযোগে এই সমস্ত ভোট লুট করার জন্য মৃতদের নাম রাখা হয়েছে। দেখুন, যারা এই কথা বলছেন তারা একটা সময় এই ব্যাংকের নির্বাচন পরিচালনা করেছিলেন। তারা যেই ভোটার লিস্ট নিয়ে নির্বাচন পরিচালনা করেছিলেন, সেই ভোটার লিস্ট সাথে পরবর্তীকালে যারা শেয়ার হোল্ডার রয়েছেন তাদের নামটা সংযোজন হয়েছে। তারা যখন করছিলেন তখন সেটা ভালো ছিল। আবার ব্যাংক কর্তৃপক্ষ সেই ভোটার লিস্টের উপরই নির্বাচন প্রসেসিং করেছিল। বলছেন যে যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য নমিনেশন তুলেছে তারা কেউ সমবায়ী নয়, সমবায় সম্পর্কে ধ্যান ধারণা নেই। দেখুন, এটা বিতর্কিত প্রশ্ন। সমবায়ের যারা শেয়ার হোল্ডার আছেন তাদের মধ্যে নিশ্চিতভাবে সচেতনতা বোধ রয়েছে। তারা যথেষ্ট সচেতন। নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের কাছে কারা সমবায়, কারা এই ব্যাংককে উপযুক্তভাবে পরিচালনা করে গ্রাহকদের সুষ্ঠু স্বাভাবিক পরিষেবা পাইয়ে দিতে পারবেন, পাবলিককে সুষ্ঠু স্বাভাবিক পরিষেবা পাইয়ে দিতে পারবেন, তারা তাদের প্রতিনিধিকে বেছে নেবে। সেখানেই বোঝা যাবে কে প্রকৃত সমবায় আর কে সমবায় নয়। বলছে মৃত ব্যক্তিদের নাম রেখে ভোট লুট করবে এবং পরে ব্যাংকে চেয়ার দখল করে ব্যাংক লুট করার জন্য এই ধরনের পন্থা করেছে। আমি তো আপনাকে প্রথমেই বললাম যে যারা এই ধরনের অভিযোগ করেছেন তারা একটা সময় ব্যাংক পরিচালনা করবেন। তারাও নির্বাচন করেছিলেন। সেই ভোটার তালিকা খতিয়ে দেখা হোক যে কত মৃত ব্যক্তির নাম সেই ভোটার তালিকাতে তৎকালীন দিনে থেকে গেছিল। সেটা এখনো থেকে আছে। ব্যাংক কর্তৃপক্ষ তো পাবলিশ করেছেন যে যদি কেউ মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট জমা দিতে হবে। বাড়ি যারা শেয়ার হোল্ডার তাদের ফ্যামিলির কেউ বা নমিনি যারা ছিলেন তারা কেউ ধ্যান দেননি বিষয়টির উপর। ধ্যান দিলে নিশ্চিতভাবে এই ধরনের ঘটনা ঘটতে হবে। মৃত ব্যক্তির নাম আছে মানেই ভোট লুট হবে, ভোট জেতার জন্য পরিকল্পনা হবে, চেয়ার দখলের জন্য পরিকল্পনা হবে, এই সমস্ত কথাবার্তা অযৌক্তিক এবং ভিত্তিহীন। আমি এই কথাকে গুরুত্ব দিতে পারছি। তাহলে কি শুভেন্দু অধিকারীরা থাকার সময় কি ভোট লুটের জন্য এসব ব্যক্তিদের নাম ছিল? সে তো আপনারা অতীতের ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাবেন। আজকের দিনে গিয়ে ব্যাংকে যদি আপনি বলেন যে অমুক সালের ভোটার লিস্টটা দেন, নিশ্চিতভাবে দিয়ে দেবেন। কোন ভোটার লিস্টে ভোট হয়েছিল তাতে মৃত ব্যক্তির নাম ছিল কিনা সেটা আপনারা নিজেরাই খুঁজতে পারবেন।